সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা এখন থেকে একটা নিয়মিত সিরিজ আয়োজন করব আমাদের হযবরল ইংলিশে, এবং এখানে আমরা এসএসসি এবং এইচএসসি এই দুই ধরনের যেই স্টুডেন্টসরা তোমরা আছো তাদের যেই ডিফারেন্ট গ্রামাটিক্যাল টপিক, রাইটিং টপিক, এগুলোর উপর আমরা আলাদা আলাদা করে ছোট ছোট ভিডিওস শেয়ার করব এই পেজে। আজকে আমরা প্রথম যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা এসএসসি, এইচএসসি সব ধরনের স্টুডেন্টসদের জন্যই প্রযোজ্য। এই ক্ষেত্রে অলরেডি তোমরা স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিছু নেম এখানে আমরা লিখে রেখেছি, কিছু শব্দ এখানে আছে, যেমন এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এক্সেট্রা এক্সেট্রা। এই যে শব্দগুলো আছে এদেরকে মূলত বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এদেরকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এই যে ইনডিফিনিট প্রোনাউনটা, এটা প্রোনাউনের একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়া এক ধরনের প্রোনাউন। এই প্রোনাউনগুলোকে আমরা অনেক বেশি কনফিউজ থাকি। তার মূল কারণ হচ্ছে এই প্রোনাউনগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কারণ আমরা সবাই জানি যে সাধারণত নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ এগুলো একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তখন এদের সাথে ভার্বের সম্পর্কটা কি হয়, এই জিনিসটা নিয়ে আমরা একটু প্রবলেমে থাকি, স্পেশালি এই ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। এখন আমরা যদি একটু তাকাই যে এখানে আমরা কি লিখেছি, এখানে আমরা লিখেছি এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে আমাদের এই যে নাম্বার, এটাকে দুইভাবে ক্লাসিফাই করা, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সো বেসিকলি এই যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলোকে আমরা সিঙ্গুলার ইভেন্ট হিসেবে ধরে নিই, এবং এসব ওয়ার্ডের পরে ভার্ভটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এটাও আমরা একটু মনে রাখলাম যে আমাদের ভার্ভটা কেমন হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেই মজার ব্যাপারটা হচ্ছে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই হয়। আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই হয়। তাহলে আমরা কিন্তু অনেকগুলো তথ্য এখন পেলাম। প্রথম কথা হচ্ছে এদেরকে আমরা সিঙ্গুলার ইভেন্ট হিসেবে নিব, অর্থাৎ এরা সিঙ্গুলার হিসেবে বিবেচিত হবে, এদেরকে আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করব না। দ্বিতীয়ত হচ্ছে এসব ওয়ার্ডের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এবং সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা দেখি। এখন এটা বলার ঘটনাটা কি? এটা বলার ঘটনাটা হচ্ছে আমরা দেখতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এভরিবডি, নোবডি, নাথিং, এনিথিং, এগুলোর পরে সাধারণত এরকম ইজ, হ্যাজ, ওয়াজ অথবা মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে, যেমন কি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হয়, যেমন হি এর সাথে লাভস হয়, ওয়ার্কস হয় যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি, সেই ধরনের কিছু ভার্বের এক্সাম্পল আমরা দিলাম। তাহলে আমরা এইটুক বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই যে ভার্বটা সিঙ্গুলার হয় সেটার কেমন ধরনের হতে পারে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। এভরিবডি লাভস হিজ কান্ট্রি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই যে এভরিবডি আমরা বললাম এবং তারপরে এই যে আমরা লাভস ওয়ার্ডটা ইউজ করছি, এই লাভের সাথে আমরা অ্যাস যোগ করেছি। এনিওয়ান হু ওয়ার্কস হার্ড, এই যে এখানে আমরা এনিওয়ানের পরে আমরা দেখলাম যে একটা রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে এখানে যে ভার্বটা আমরা বসালাম সেখানে কিন্তু আমরা অ্যাজ যোগ করলাম, কারণ হচ্ছে আমরা এই অংশটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটের অংশ হিসেবে দেখতে পাচ্ছি। আবার আরেকটা জিনিস হচ্ছে সামবডি হ্যাজ বিন অ্যাকিউজড অফ থেফট, তার মানে এখানে কিন্তু আমরা হ্যাভ লিখিনি, কি লিখেছি? হ্যাজ লিখেছি। নোবডি হেইটস হিম, এখানে কিন্তু আমরা বলছি না নোবডি হেইট হিম, কি বলছি? হেইটস হিম, কারণ এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে থাকে এবং তাদের সাথে সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হয়। তাহলে এই যে ঘটনাটা, এইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখছি। কিন্তু যেটা হতে পারে যে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এটা কি হতে পারে? পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধুমাত্র বি ভার্বের সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াজটা বসে। তার মানে আমি যদি একটা লাইন লিখি, আমি লিখতে পারি এভাবে যে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস,
প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে শব্দটার জন্য আমরা বুঝতে পারলাম এটা গত দিনের একটা ঘটনা, তাই এটা পাস্ট টেন্স, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভরিবডির পরে ওয়াজ ইউজ করলাম। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমাদের সবসময় ফেস করতে হয়। স্পেশালি এটাকে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা অংশ হিসেবে ধরতে পারি, এবং আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে বোথ এসএসসি এবং এইচএসসি যারা আছো তাদের জন্য এই রাইট ফর্ম ভার্বসে এটা কিন্তু আমাদের খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হয়। খুবই কমন ফেনোমেনন, প্রায়ই পরীক্ষায় আসে, তাই আমাদের এই যে ভার্বের চুজটা, সঠিক ভার্বটা আমাদের চুজ করা, এটা খুবই ইজি হয়ে যায় যখন আমরা এইটাকে কি রাখি, ক্লিয়ার কাট আমরা এই ধারণাটা রাখতে পারি। এখন যেটা হয়, যদি আমরা লাভসের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে বেসিকলি আমাদের লাভড হবে, তার মানে V2 ভার্বের পাস্ট ফর্ম। সো এই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব এরকম কোনো ব্যাপার নেই। তার মূল কারণ হচ্ছে এই লাভডি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এবং এগুলোর সাথে কোনো প্রকার ওই সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্বের ঘটনাটা আমরা আনি না। সো রুলসগুলা তেমন ইম্পর্টেন্ট না যদি আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চিনতে পারি, ভার্বের ফর্মগুলোকে চিনতে পারি। তাহলে এমন একটা আমরা একটু দেখি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, একটা এমসিকিউ। তাহলে একটু দেখি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অথবা কোনো কোনো ক্ষেত্রে এসএসসি পরীক্ষার পর যে 2-3টা কলেজে কলেজ অ্যাডমিশন টেস্ট হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম এমসিকিউ আসে। সো এই এমসিকিউটা আমরা একটু দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বেশ কয়েকটা সেন্টেন্স লেখা আছে। প্রথম অপশনটি আছে এভরিবডি হ্যাভ গন দেয়ার, everybody are gone there, everybody has gone there, everybody has went there। তাহলে আমরা এখানে সি নাম্বারটাকেই সঠিক উত্তর হিসেবে নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই যে এভরিবডি আছে, তারপরে আমরা কি বসাচ্ছি, আমরা হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব বসাচ্ছি হ্যাজ, এবং হ্যাজের পরে সাধারণত ভার্বের যে মেইন ফর্মটা বসে, অর্থাৎ মেইন ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসে, এবং তারপরে একটা আমরা অ্যাডভার্ব দিয়ে বাক্যটা শেষ করছি। বাকি সবগুলোতে কোনো না কোনো কোথাও ভুল আছেই। যেমন এভরিবডির সাথে কখনো হ্যাভ হয় না, তাহলে এইটা একটা ভুল। এভরিবডির সাথে কখনো আর হয় না, এইটা একটা ভুল। এভরিবডির সাথে হ্যাজ হলেও হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, V2 হয় না, এটা V2 ফর্ম। তাহলে এইভাবে করে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা কিন্তু এই যে পার্টিকুলার টপিকটা, এটা সবাই খুব সুন্দর করে মনে রাখতে পারি। এটা প্রায় সময় এক্সামে চলে আসে। আশা করি এই জিনিসটা ভালো মতো চর্চায় রাখলে এইটা কখনোই আমাদের ভুল হবে না।